হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো আজকে আমি চলে এসেছি খড়গপুরে হিজলি ইকো পার্কে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ইকো পার্কটি। এখন আমি ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো। এটি হলো খড়গপুর হিজলি ইকো পার্কের গেট। এই গেটের ভিতর দিয়েই আমি ঢুকে গিয়ে আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো। ভিতরে ঢুকে যাচ্ছি, সামনে ক্লক ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় ক্লক ওয়াচটি। আর দুধারে শুধু গাছ আর গাছ, এদিক ওদিক দেখতে পাচ্ছেন গাছ আর গাছ। দুধারে আগের দিকে এগিয়ে যাচ্ছি আমি। এইখানে পার্কিং ফি হলো 10 টাকা নিল। আমার মোটরসাইকেল নিয়ে এসেছি, আমি স্কুটি নিয়ে এসেছি বলে 10 টাকা নিল। আর ভিতরে এন্ট্রি ফি হলো 10 টাকা। তো টোটাল 20 টাকা আমার খরচা হলো। সামনে আপনাদেরকে ওয়াচ ক্লকটা দেখিয়ে দিচ্ছি। এত জায়গায় চিড়িয়াখানাতে গেছি, কিন্তু এরকম কাছ থেকে হরিণকে আমি দেখিনি বা ছুঁয়ে দেখিনি। তো এখানে ছুঁয়ে দেখলাম। এখানে চারিধারে এমনি সবুজ গাছ দেখতে পেয়ে যাবেন, যেটা এখানে পরিবেশটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এখানের পরিবেশে যে গাছগুলি আছে সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইকো পার্কটি হরিণের জন্য নানা রকম গাছ এখানে লাগানো আছে, তার জন্য বিখ্যাত। আর আমি দেখাচ্ছি, সেরকম কিছু তো দেখতে পেলাম না হরিণ ছাড়া। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন আর সাথে থাকুন। এখানে একটা পুলের মতো দেখতে পাচ্ছি, পুলের মতো হয়ে আছে। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুলটি। সামনে দুটো হাতির স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে একটা আর এদিকে একটা। মনে হচ্ছে ওইদিকে আরো গাছ লাগানো হচ্ছে, সুন্দর করে ঘিরে যত্ন সহকারে আবার নতুন গাছ লাগানো চলছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন।
আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আপনাদের যদি ভালো লাগে লাইক বাটনটা প্রেস করবেন আর শেয়ার করবেন বেশি করে, যাতে আমার ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এইটুকুই। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।